আমাদের আজকের বিষয় হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ ও বাক্যের রূপান্তর। পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু খুব সামনেই চলে এসেছে, আর প্রাইমারি টেট পরীক্ষায় কিন্তু বাংলা ব্যাকরণ থাকছেই। তাই আমাদের বাংলা ব্যাকরণের যাবতীয় যা ভিডিও আছে তা তো আছেই। আজকে এইরকম একটা বিষয় খুব সহজেই খুব সহজভাবে তোমাদের সাথে আলোচনা করে নিতে চাইছি। এই বিষয়টি যেন তোমাদের পরীক্ষার অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে তাহলে আশা করি আমার ভিডিওটি তোমাদের কাজে লাগবে। আমাদের আজকের বিষয় হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ ও বাক্যের রূপান্তর। বাক্য পরিবর্তন যে ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটারই আজকে আমি বাক্য কত প্রকার, তাদের শ্রেণীবিভাগগুলি এবং কি কি, আর তাদের কিছু উদাহরণ একদম সহজভাবে খুব সিম্পলভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করছি। প্রথমে আমি একটা চার্ট বানিয়ে দেখাচ্ছি যে বাক্য কত প্রকার এবং কি কি। বাক্য দু প্রকার। একটা বাক্যকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গঠনগতভাবে আর আরেকটা হচ্ছে অর্থগতভাবে। এই গঠনগত বাক্যকে আবার 4 ভাগে ভাগ করা হয়। গঠনগতভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে: সরল, যৌগিক, জটিল, মিশ্র। আর অর্থগতভাবে বাক্যকে ভাগ করা হয়েছে আরও 7 ভাগে: নির্দেশক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, সন্দেহবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, শর্ত সাপেক্ষ, প্রশ্নবাচক। আবার বলছি, নির্দেশক, ইচ্ছাবাচক, সন্দেহবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, শর্ত সাপেক্ষ, প্রশ্নবাচক। এগুলি হচ্ছে অর্থগতভাবে বাক্যকে এতগুলি ভাগে ভাগ করা হয়। নির্দেশক বাক্যকে আবার 2টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক নেতিবাচককে অনেকে আবার হ্যাঁবাচক নাবাচকও বলে থাকে বা আমরা সেভাবেও জেনে থাকি। আর অনুজ্ঞাবাচক যে বাক্য আছে সেটাকেও আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা আর একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। বন্ধুরা, এই হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ গঠনগত আর অর্থগত দিক থেকে। এবারে এই বাক্যগুলির মধ্যে যেগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আমরা কাকে বলে জানবো এবং সরাসরি চলে যাব বাক্য এক ধরনের বাক্য থেকে আরেক ধরনের বাক্যে কি করে পরিবর্তন করে তার কিছু বাছাই করা উদাহরণ নিয়ে। এবারে প্রথমে আলোচনা করব সরল বাক্য। সরল বাক্য কাকে বলে তার উদাহরণ: যে বাক্যে একটি উদ্দেশ্য অর্থাৎ কর্তা এবং তার একটি মাত্র বিধেয় অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যে বাক্যের মধ্যে একটি কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া, উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকবে তাকে বলা হবে সরল বাক্য। যেমন উদাহরণে আছে, মা বাড়িতে এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন। এখানে কর্তা কিন্তু একজন, কর্তা হচ্ছে মা, আর তিনি কি করলেন? দালানে পা ছড়িয়ে বসে পড়লেন। এই যে পা ছড়িয়ে বসে পড়াটা সেটা কিন্তু বিধেয়, অর্থাৎ মা এই কাজটা করলেন বা সমাপিকা কাজটা সম্পন্ন হয়ে গেল, তাই এটা একটা সরল বাক্যের উদাহরণ। তাহলে এটা ছিল একটা সহজ সরল বাক্যের উদাহরণ। বন্ধুরা, এবারে আলোচনা করব যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে এবং তার উদাহরণ। যৌগিক বাক্য কাকে বলে? একাধিক সরল বা স্বাধীন খণ্ডবাক্য ব্যতিরেকাত্মক, সংকোচক, সংযোজক, বিয়োজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করলে তাকে বলা হয় যৌগিক বাক্য। যৌগিক বাক্যের উদাহরণ আছে, মা রাঁধেন এবং মা আমাদের খেতেও দেন। এখানে কিন্তু 2টি স্বাধীন বাক্য আছে। মা রাঁধেন এটা একটা স্বাধীন বাক্য, আর মা আমাদের খেতেও দেন এটাও একটা স্বাধীন বাক্য, এবং দুটোতেই কিন্তু সমাপিকা ক্রিয়া 2টি আছে। 2টি খণ্ডবাক্য যুক্ত হয়ে একটি যৌগিক বাক্য তৈরি হয়েছে। বন্ধুরা, এবারে আলোচনা করব জটিল বাক্য কাকে বলে। জটিল বাক্য কি? যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। একটি বাক্যের মধ্যে যখন একটি প্রধান খণ্ডবাক্য তো থাকবেই, তার সাথে সাথে আরও অনেকগুলি খণ্ডবাক্য মিলে একটা বাক্য তৈরি হবে, তখন তাকে বলা হবে জটিল বাক্য। যেরকম এখানে আছে উদাহরণে, সকলে জানে সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে কিন্তু 2টি খণ্ডবাক্য আছে, যেমন সকলে জানে, সকলে জানাটা যেরকম একটা খণ্ডবাক্য,
আর সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা খণ্ডবাক্য। কিন্তু এখানে সকলের জানাটা আর সূর্য পূর্ব দিকে ওঠা দুটি কিন্তু একটি আরেকটিকে ছাড়া অসম্পূর্ণ, অর্থাৎ দুটি খণ্ডবাক্য মিলেই একটি সম্পূর্ণ বাক্য তৈরি হবে বা স্বাধীন একটা বাক্য তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই বাক্যের পূর্ণতার জন্য এই বাক্যগুলিকে কি দুটি খণ্ডবাক্য মিলে একটি সম্পূর্ণ বাক্য তৈরি হচ্ছে। এই ধরনের বাক্যের উদাহরণগুলি হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। এবারে দেখে নেই মিশ্র বাক্য কাকে বলে। মিশ্র বাক্য কি? সরল ও যৌগিক অথবা যৌগিক ও যৌগিক, যৌগিক ও জটিল কিংবা সরল ও জটিল বাক্য যুক্ত হলে বাক্যের এই মিশ্রণকে বলা হয় মিশ্র বাক্য। মানে একটা বাক্য যেমন সরলের সাথে যৌগিক বাক্য, যৌগিকের সাথে যৌগিক, যৌগিক অথবা জটিল কিংবা সরল জটিল বাক্য যদি যুক্ত হয়ে যায় তখন যে মিশ্রণটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে মিশ্র বাক্য। যেমন একটা উদাহরণ এখানে আছে, ছোটদা যার কথা তোমায় বলেছিলাম বড্ড ঠোঁট কাটা, কমা, সেজন্য মা তাকে বকেন কিন্তু স্নেহ করেন। এখানে কিন্তু সরল বাক্য এবং যৌগিক বাক্য সব মিলিত একটা উদাহরণ। এই ধরনের বাক্য যখন সবগুলো মিলে যাবে তখন তাকে মিশ্র বাক্য বলা হয়, যেখানে সরল যৌগিক জটিল সব কিছু মিশে যেতে পারে। এবারে বন্ধুরা আমরা যেটা আলোচনা করব মূল বিষয় সেটা হচ্ছে পরীক্ষায় যে জিনিসটা আমরা পরীক্ষার সময় যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে কি করে রূপান্তর করা হয়, সেটা কিন্তু আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। এবারে আমরা দেখে নেব কিছু সরল বাক্য থেকে জটিল বাক্যের পরিবর্তনের উদাহরণ। প্রথমে আছে সরল বাক্যর উদাহরণ, মরা লোক তো আর কথা কয় না। এটা একটা সরল বাক্যের উদাহরণ। এটাকে যখন আমি জটিল বাক্যে পরিবর্তন করব তখন দেখো কি হচ্ছে, যে লোক মরেছে সে তো আর কথা কয় না। বাক্যের অর্থ কিন্তু কি সুন্দর একই রকম আছে, কিন্তু বাক্যটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। মরা লোক তো আর কথা কয় না, এটা যখন জটিল বাক্যে বলা হলো তখন কি বলা হলো, যে লোক মরেছে সে তো আর কথা কয় না। যে মরেছে সে কি করে কথা হবে, মাঝখানে একটা কমা, এখানে যে সে দিয়ে যুক্ত করা হয়েছে। এরপরে আছে সরল বাক্যের উদাহরণ, এই নৌকারোহীরা সঙ্গীহীন। এটা একটা সরল বাক্য। জটিলে কি হয়ে যাবে, এই নৌকায় যারা আরোহণ করেছে, নৌকারোহী, এই নৌকায় যারা আরোহণ করেছে তারা সঙ্গীহীন, যারা তারা, যারা তারা দিয়ে এটাকে জটিল বাক্যে পরিণত করা হয়েছে। এবারে আছে সরল বাক্য, ও কথায় ভুলাইবার ছেলে নয়। ও কথায় ভুলাইবার ছেলে নয়। জটিল বাক্যে এটাই হবে, ও কথায় যে ভুলিবে সে ছেলে নয়। এবারে পরের উদাহরণ, পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। সরল বাক্যে কি আছে, পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। এই কথাটি যখন জটিল বাক্যে পরিণত করা হলো তখন দেখো কি করা হলো, যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে জলাতঙ্ক রোগ হয়। যদি, তাহলে, যদি এবং তাহলে দিয়ে পরের জটিল বাক্যটিকে তো সম্পূর্ণ করা হলো। যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে জলাতঙ্ক রোগ হয়। একটি বা সাধারণ সরল বাক্যকে দুটি খণ্ডবাক্যে পরিণত করা হলো। এবারে আমরা আলোচনা করব কিছু জটিল বাক্য থেকে সরল বাক্যের উদাহরণ নিয়ে। জটিল বাক্যের উদাহরণে আর প্রথমে আছে, যদিও সে গরিব তবুও সে সৎ। যদিও সে গরিব তবুও সে সৎ। এটা সরল বাক্যে হয়ে যাবে, সে গরিব হলেও সৎ। খুব সাধারণ, সে গরিব হলেও সৎ। এরপরে জটিল বাক্যের উদাহরণে আছে, যদি ব্যাকরণ না পড়ো, কমা, নম্বর তুলতে পারবে না। যদি ব্যাকরণ না পড়ো নম্বর তুলতে পারবে না। এটা সরল বাক্যে কি হয়ে যাবে, সরল বাক্যে হবে, ব্যাকরণ না পড়লে নম্বর তুলতে পারবে না। যদিটা উঠে গিয়ে ব্যাকরণ না পড়লে নম্বর তুলতে পারবে না। চলে এসেছি পরের উদাহরণে। জটিল বাক্য, যাহার অভিমান নাই তাহার দুঃখ নাই। যাহার অভিমান নাই তাহার দুঃখ নাই। সরল বাক্যে আছে, নিরভিমানের দুঃখ নাই। অভিমান নেইটাকে একেবারে কি হয়, নিরভিমানের দুঃখ নেই, সরল বাক্য। এরপরে জটিল বাক্যে কি আছে, লোকটি যেমন রোগা তেমনি দুর্বল। লোকটি যেমন রোগা তেমনি দুর্বল। এটা সরল বাক্যে কি হবে, লোকটি সমান রোগা ও দুর্বল। লোকটি সমান রোগা ও দুর্বল। এবারে আলোচনা করব কিছু সরল বাক্য থেকে যৌগিক বাক্যের উদাহরণ। সরল বাক্যে আছে, মাছ পড়িলে খবর আসে। এটা যৌগিক বাক্যে হয়ে যাচ্ছে,
মাছ পড়ে এবং খবর আসে, মাছ পড়ে এবং খবর আসে। এরপরে কি আছে, সরল বাক্যে আছে নির্মেঘ আকাশেও বৃষ্টি হচ্ছে, নির্মেঘ আকাশেও বৃষ্টি হচ্ছে। যৌগিক বাক্যে আকাশ নির্মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশ নির্মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু দিয়ে বাক্যটা কিন্তু যুক্ত বাক্য হয়ে গেল। এবারে জটিল থেকে যৌগিক বাক্যের কিছু উদাহরণ। জটিল বাক্যে আছে সেখানে কাণ্ডটা কি হইতেছে সেটা জানা চাই, সেখানে কাণ্ডটা কি হইতেছে সেটা জানা চাই। যৌগিক বাক্যে কি হবে, সেখানে কিন্তু একটা কাণ্ড হইতেছে এবং সেটা জানা চাই, সেখানে কিন্তু একটা কাণ্ড হইতেছে এবং সেটা জানা চাই। এরপরে আরও একটা উদাহরণ আছে, যদি সাবধানে না চলো তাহলে এ অবস্থা তোমারও হতে পারে, যদি সাবধানে না চলো তাহলে এ অবস্থা তোমারও হতে পারে। এটা যৌগিক বাক্যে কি আছে, সাবধানে চলো নইলে এ অবস্থা তোমারও হতে পারে, সাবধানে চলো নইলে এ অবস্থা তোমারও হতে পারে। এই ভিডিওটিরই পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরও বেশ বাছাই করা কিছু বাক্যের যে আরও অন্যান্য শ্রেণী বিভাগগুলি আছে সেগুলো নিয়ে উদাহরণসহ আলোচনা করার। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতন লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।